যারা দেশের কোটি কোটি মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মেয়র মন্ত্রী থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত যারা দেশের কোটি কোটি টাকা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন রোড মেরামতের নামে যমুনার নামে পদ্মার নামে এটার নামে হিটার নামে রড বাদ দিয়ে বাঁশ দেওয়ার নামে এই যে চুরি করতে আছে এটার হিসাব হবে কি হবে না? কথা কয় না কেন? ছাগলের বাচ্চা বিএনপি হিসাব নিতে পারে না, ঠিক আছে, কারণ আমরা শক্তিশালী দল আওয়ামী লীগ, কিন্তু আল্লাহর চাইতে কিন্তু শক্তিশালী। কথা কয় না কেন? সামরা উড়ে বলবো সামরা, ফেরেশতাদের জুতার বাই আর লাঠির বাইরে সামরা উড়ে ফেলবে সামরা। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? এবারে আরো কিছু কথা কয়ে শোনালো। আপনারা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর নেতার জন্মবার্ষিকীতে, নেতার মৃত্যুবার্ষিকীতে, নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, কত কিছু, নেতার কি বলা হয় যেন বিবাহ দিবসে, ও ভালোবাসা না, এইগুলোর এই সমস্ত দিনে নেতার কবলের উপরে ফুল টুল দিয়ে দাঁড়াইয়া থাকে না ভাই? আরে কথা কয় না? নেতার কবর উপরে ফুল টুল দিয়া 1 মিনিট চুপচাপ দাঁড়াইয়া থাকে, নীরবতা। কি লেগে নীরবতা পালন করে জানেন? নেই জানে, এই জন্য এই ফকির নির্বলারা কিছু করতে পারে না, তো তোর কি করবো? কথা কয় না? কিছু করতে পারে না, এই জন্য নীরবতা পালন করে। আমি একটা বালা কাম করছো, যদি তোরা নীরবতা পালন না করে পড়তি তো আল্লাহর গজব তোর উপরে পড়তো, নেতার উপরে পড়তো। কি লাগে? কারণ তোরা পড়লে তো ভুল পড়তি, আর যে কোরআন শরীফ ভুল পড়ে এদের উপর আল্লাহর গজব পড়ে, কোরআন তারা লানত করে। কথা কয় না? এরা আমার ওয়াজ বুঝে না, চাইয়ে পন্থ একজন ইয়ার দাঁড়াইয়া আপনি আউজবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েন, তুমি আসেন তো, আপনি তো মদনপুরের মাস্তান, কোরআন শরীফ পড়েন দেখি, পারেনি? ওর কথা কই? এত মদনপুরের মাস্তান, পুরো আসনের এমপি, আল্লাহর গজব, কোরআন শরীফ একটা সূরা মুখস্থ পারে না, শুদ্ধ পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, এটার মধ্যে ভুল হয়। তো আমরা দেখি তো, তোরা দেখবি কেন? তোর কি ধরছে? যারা ধরে হে দেখে। মৃত্যুর টাইমে আজরাইল কি আপনি দেখেন না, যে মারা যাবে সে দেখে? হ্যাঁ, আপনি খিচড়ি করতে দেখবি। হায় হায় হায়, খুব বুঝবেন, খুব বুঝবেন। এই ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের মুরিদ ছিলেন মুন্সি তমিজউদ্দিন। চাকরি করতো কিসের? কিন্তু মাশাআল্লাহ পোশাক অন্যরকম, ঠিক আছে নি? এবং আর পুলিশের চাকরি করার পরও অনেকের পোশাক এখনো বাংলাদেশে আছে, বিশেষ করে আল্লাহ করিমে দেখি জুমা পরে পাগড়ি ফুগড়ি লাগাইয়া ভাই। পরে আমারও পরিচয়, হুজুর আমি NSI অমুক অফিসার, সে বালা, তো আমার ব্যাপারে না হুজুর ঠিক আছে চালিয়ে যান। আমি যেখানে জুমা পড়াই এখানের আপনি এখন যা বসছেন না মুসল্লি, আপনারা আমার নিচতলার বেশিতে বেশি অর্ধেক হইবেন আপনারা। যেখানে আমি জুমা পড়াই এখন যা আপনারা এখানে আছেন নিচতলার মধ্যে, নিচতলার অর্ধেক হইবেন, উপরগুলা রয়েছে। হায়, এই বেচারা দেখলো রোডের উপরে কিছু মানুষ বসা দাঁড়ানো, একটা লাশ আছে। জিজ্ঞেস করলো তোমরা এখানে কি করো? কয় যে না, আমাদের এলাকার মধ্যে তো কোনো মাদ্রাসা নাই, যেই কারণে জানাজা পড়াইবার কোনো লোক পাই না, আমরা অপেক্ষা করতেছি দেখি কোনো হুজুর পাইলে এর দিয়ে জানাজা পড়াবো। তো তোমারে পাইছি, তুমি যদি দয়া করে আমার জানাজাটা পড়াইয়া দাও। আপনাদের এলাকায় জানাজা পড়াইবার লোক নাই, এরকম হয়েছে নি? কি লেগে হয় নাই? কথা কর না, নাকি স্কুল আছে দেখে? হ্যাঁ, তীরে অন কথা কয় টাকা কি আছে কর না?
এবারে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? আর ওই ফকিন্নির বাচ্চারা ওয়াজ বন্ধ করতে চায়, বুদ্ধা কথা কয় না কেন? ওই ফকিন্নির বাচ্চারা ওয়াজ বন্ধ করতে চায়, কিন্তু ওয়াজের কারণে মানুষ দিন শিখে, ইসলাম শিখে, মসজিদ মুখী হয়, আল্লাহ মুখী হয়। এরা ওয়াজ বন্ধ করতে চায় কি লেগে? কয় যে করোনা কি আমরা মরি না তোরা মরো? ওয়াজে যারা আসে এরা নি করোনা মরে না, কোনো যারা মাছ ব্যবহার করে ঘরে হুইয়ে তাই এরা মরে। আজ পর্যন্ত শুনছেন কোন মৌলবীরে করোনায় ধরছে? কথা কয় না, ধরছি নি কি লেগে? কার সাথে সম্পর্ক বলেন? কার সাথে? আপনার নোট করে রাখেন, নোট কষ্ট হয়নি কেন? এদের তো এমনি কষ্ট হয়, একবার 1200 টাকা মেরে 3000 টাকা নিয়েছি আমি। ওর বাবার বউ ডেয়ারিং চাঁদাবাজ, আর আমি যখন বলি এত দিতে হইব, না দিয়ে তার উপায় নেই। আমার 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 মাদ্রাসায় একজোড়ে 1 কোটি টাকা দিছে। এই জানে যে হুজুর খুব ডেয়ারিং মানুষ। আর আমার যে কেউ হাদিয়া দেয়, হাদিয়া দেওয়ার টাইমে বান্ডিল টানে না দিলে আমি পেক্কা মারি। এই বেটা এত ছোট্ট হাদিয়া তুই দেশকিলে আমার, আমি কি ফকির? এই জন্য এই যে তল বলে এলেম গুলো এরা তো ছোট মোটো না, এরা ছোট মোটো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য 200 টাকা আমার মাইন্ডে লাগছে। এগুলো তোমাকেও কষ্ট হইলেও আমি 500 টাকা করে লইয়ে দিয়েছি। हाय हाय कौम मजहब से है मजहब जू नहीं कौम भी नहीं, कौम मजहब से है मजहब जू नहीं कौम भी नहीं, जज्बे बाहम जू नहीं महफिल अंजुम भी नहीं, जज्बे बाहम जू नहीं महफिल अंजुम भी नहीं। এইগুলো এক একটা বাঘের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আল্লাহ দিন শিখতেছে, এক একটা বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? আফগানিস্তানের ঘটনা, আফগানিস্তানের ঘটনা। ছোট ছোট বাচ্চারা হেফজ পড়ে মাদ্রাসা যাইতেছে, সামনে বুকের উপরে কোরআন শরীফ টানানো। সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীরা তাদের ট্যাঙ্ক বহর এইখানে। ছাত্রগুলারে দেখা, এটা তো ইসলাম বিদ্বেষী, দিন বিদ্বেষী। ছাত্রগুলারে দেখে তোমরা কি করো? দেখতেই তো বোঝা যায় মুসলমান। কথা কয় না? এটা কি বোঝা যায়? আর ফ্যান শার্ট দেখলে কি বোঝা যায়? ফ্যান শার্ট পরলে যদি আপনার দাড়িও যদি না থাকে, আপনারা মুসলমান হিসাবে চিন আর কি কোনো উপায় আছে না? যদি টুপিটা থাকে কোন রকম মাথা, না হলে একটু চিনা গেল আরই। কিন্তু টুপি নাই মাথায়, প্যান্ট শার্ট পরলেন, আবার টাই পরলেন, আপনাকে মুসলমান হিসাবে চিনার কি কোনো উপায় আছে? তখন আপনাকে মুসলমান হিসাবে চিনার জন্য ফ্যান খুলে দেখতে হইব মাথা কাটানি। কথা কয় না? বাংলা ওয়াজ করতে আছে, বাংলা ওয়াজ खत्म कायम है मगर वो मजहबी तालीम गुम, खत्म कायम है मगर वो मजहबी तालीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। তুই মনে করছো বেটা কাল খতনা করলে তুই মুসলমান হয়ে গেছিস? এটা তো কাপড় নিচে জিনিস বেটা। কথা কয় না? এখন তো বেঈমানরা রোগের থেকে বাঁচার জন্য আগা কাটে। তাহলে আগা কাটলে মুসলমান হয়? মুসলমানের ভিন্ন চিহ্ন আছে। এই তালিবুল ইলম হাফজখানার ছাত্র সবগুলোর বুকের উপরে কোরআন শরীফ। সোভিয়েত ইউনিয়নের সৈনিকরা দেখে কয় যে তোমাদের বুকে এইটা কি? কয়টা আল্লাহর কালাম, কোরআন শরীফ, আমাদের ধর্মীয় গ্রন্থ। এখন এদের মাথায় ঢুকছে যদি আজকে তোকে কোরআনের কিছু দেখাইতে পারস তো ছেড়ে দিব, নাহলে সবগুলোর মারি এলাম। আর কেউ নাই তো, পোলাপান মানুষ। তোকে এই কোরআনে যদি কোনো কারিশমা দেখাইতে পারস,
তাহলে সাইডে দিব আর নইলে সবগুলো মারিয়ে নেব। তো ফোলা মানে কইছে যে মাইরা ফলানো বড় জিনিস না, মুসলমান না, কথা কয় না। মুসলমান বাঘের বাচ্চা বাঘে হয়, সাপের বাচ্চা সাপে হয়, কথা কয় না। মুসলমান বাঘের বাচ্চা বাঘে হয়, সাপের বাচ্চা সাপে হয়। মরারে মুসলমান ভয় করে না, জানেন না? আওয়ামী লীগের ছোট ছোট পোলা পান ভয় করে না, কি লিগে? ক্যাডার, কথা কয় না। ছোট ছোট পোলা পান দৌড় মার, যেমনি হুন্ডা চালায় ফকিনির বলা একটা থাপ্পড় মারলে সরকার মতো করবো, কথা কয় না। কিন্তু ওই যে আওয়ামী লীগ করে, আমি যে হেতার আওয়ামী লীগের বাপ এটা আর কে জানে? এটা মনে করি হুজুর মানে হুজুর কি আর আওয়ামী লীগ করতে জানে না? আওয়ামী লীগ কত রকম কি কিনা আমি বুঝি, কারণ আমার মসজিদের এলাকার মোহাম্মদপুরের সব নেতা আমার এর নামাজ পড়ে। হেরা বুঝে যে হুজুর কত হাই লেভেলের আওয়ামী লীগ, আর খুব ভালো করে হেরা বুঝে। মুসলমানের বাচ্চা তো মৃত্যুকে ভয় করে না, কয় যে আমাকে একটু সময় দাও, তারপরে মাইরো। এ পোলাপান এগুলা 200 টাকার নামাজ পড়ে চুপে চাপ আল্লাহরে কি কইছে আল্লাহ ভালো জানা, হেরা জানে। কিন্তু আমার মনটাই কইছে আল্লাহ এই তোর কোরআনের বেইজ্জতি যেন না হয়, আমরা মরে যাবো এতে সমস্যা নেই, কিন্তু তোর কোরআনের যেন অপমান না হয়, ইসলামের যেন অপমান না হয়। এই জন্য তুই দয়া করে আমাদের মাধ্যমে কোনো কারিশমার প্রকাশ ঘটায়। আল্লাহু আকবার কইবেন না? তো পরে দোয়া টোয়া করে এরা আরো কি কি জানি পড়ছে, এরকম মাটি লইয়া ফুক দিয়া ট্যাং বহরে এমনি মারছে, মারতে দেরি, পুরা ট্যাং বহরে একসাথে গ্যাসের আগুন লাগতে দেরি হয়নি। মা রামাইতা ইদে রামাইতা আহমদাস, আরে মা রামাইতা ইদে রামাইতা আহমদাস, দিদানে উ দিদানে খালেক সুদাস। ঠিক যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বালু কণা মাটি ফেঁকে মারছে, কথা কয় না, আর প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে পড়ছে। এই ফাঁকে দিয়া মুসলমানরা কাফেরদেরকে কচু কাটা কাটছে। ঠিক তদ্রুপ ভাবে এই ছোট ছোট বাচ্চাদের কোরআন মিশ্রিত ফুকের কারণে পুরা সোভিয়েত ইউনিয়নের ওই অঞ্চলের ট্যাঙ্ক বহরে আগুন লেগে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই ছোট বাচ্চা দেখতে ছোট দেখা যায়, মেয়া আগুনের গোলা, আগুনের গোলা, কথা কয় না, কিসের গোলা? কথা কি বুঝতেছেন আপনারা? এই আগুনের গোলা কি হাট্টিমেটিম টিমের কারণে, আগদুম বাগদুমের কারণে, কোরআনের কারণে। বলেন কিসের কারণে? বলেন কোরআন দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত উঠে দেখেন, মেয়া হাত উঠে দেখেন। আল্লাহ দেও, হ্যাঁ দেন, ঠিক আছে ঠিক আছে দেন। এই আদ্রে উঠে গুণের প্যারালাইসিস হবে। আমার মুখ বড় খারাপ, কিন্তু আমরা ফাগলা ফিরের গলিবা, এই ফাগলা ফিরের গলিবা বুঝেননি? আত্মামান লাহোরে এক পাগলা रोडे रोडे चिल्ला लाहौर मेरी हत्ती पे है পাকিস্তানের লাহোরটা আমার হাতের তালুতে আমি ইচ্ছা করলে পুরো লাহোরকে উল্টে দিতে পারি হাতের গল্প এটা চিল্লা এটা তো মানুষ বড় বিরক্ত এই জন্য ওই এলাকা দিয়ে এক বুজুর্গ যাচ্ছিলেন আর বুজুর্গ বলছে দেখেন তো এতে বলে যে লাহোরের হাতের তালুর উপরে ইচ্ছা করলে উল্টে দিতে পারে দেখেন তো এদের কাছে কোনো মাল আসেনি মানে রুহানি শক্তি আসেনি তো এই চোখ বন্ধ করে দেখলো যে আর কিচ্ছু নেই হুদা কাছে দেখি হাতে ফির সাহেবের কাছে আসেনি চোখ বন্ধ করে দেখলো ফির সাহেব আরো খালি এই দেখি এত দাদা ফিরের কাছে আসেনি চোখ বন্ধ করে দেখে যে না দাদা ফিরের কাছে আসলে এরকম মাল আছে রুহানি শক্তি ইচ্ছা করলে লাহোরটাকে উল্টে দিতে পারে আমাকে নিজের কাছে কিছু নাই আলহামদুলিল্লাহ আমার ফিরের কাছে আসিল শেখ মুবারক করিম রহমতুল্লাহ এবং ওনার দাদা ফিরের কাছে তো হযরত কারি ইব্রাহিম কুদ্দুসের রূহ আপনারা নামে শুনছেন ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারক এ খোদা আমিন বলেন
ওয়াইজে ইব্রাহিম শামসুল হক মুবারক এ খুদা বরসরো বরবাগ মাদায়েম তুফাইলে মুস্তাফা বরসরো বরবাগ মাদায়েম তুফাইলে মুস্তাফা আমিন বলেন এই দেশের রুহানিয়তের তরিকতের মার্কাজ ডিপার্টমেন্টাল স্টোর কথা কয় না এই দেশের তরিকতের মারিফতের মার্কাজ ডিপার্টমেন্টাল স্টোর এইখান থেকে অন্যদিকে এদিক সেদিক ছড়াইছে হযরত বাকারী সাহেব রকারি ইব্রাহিম কুদ্দুস তার মকবুলিয়তের গুরুত্বপূর্ণ আলামত হইল সারা দেশের তখনকার সময়ে যত হাক্কানি উলামায়ে কেরাম ছিল সবাই ওনাকে শ্রদ্ধা করতেন মহব্বত করতেন এখনো এই সিলসিলাকে আল্লাহর দয়া বাংলাদেশের ডাইন বাম সবাই মহব্বত করে কথা কয় না কেন আমাদের কাছে কিছু না থাকলেও আমাকে মুরব্বীদের কাছে আছে এবং মুরব্বীদের জুতার বরকতে যদি আল্লাহ আমাকে কিছু দেন তো আপনি অস্বীকার করার দরকারটা কি হ্যাঁ মুন্সি তামিজউদ্দিন বললেন যে ভাই আমি তো মৌলবি না আমি মাওলানা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদের বাইয়াত বাকি ওনার সভাপতি গিয়া আমি জানাজা পড়ানি শিখছি আমি জানাজা পড়াইতে পারবো যা হোক জানাজা হয়েছে কাফন দাফন হয়ে গেছে তারপরেরটা শুনালাম এই যে তামিজউদ্দিন যেহেতু পুলিশের চাকরি করত তার পরিচয় পত্রটা সে কবরে নামিছিল মনের অজান্তে পরিচয় পত্র কবরে পড়ে গেছে কবর দিয়ে চলে আসছে পরে অফিসে গিয়ে দেখে যে পরিচয় পত্র নাই শুনতেছেন নি পরে খেয়াল হয়েছে ওফো পরিচয় পত্রটা কবরে পড়ে গেছে এখন আবার এই পরিচয় পত্রের জন্য কবর খনন করানো লাগছে কবর খনন করার পরে যে দৃশ্যটা সামনে আসছে সেটা শোনানো আমার উদ্দেশ্য কি দৃশ্য আসছে দেখে কি এই লাশটার উপরে হাজার হাজার ফুলের মালা দেওয়া হাজার হাজার ফুলের মালা এর উপরে পরিচয় পত্রটা রেখে দিছে অর্থাৎ যখন ফুলের মালা হিসেবে তো আগে তো লাশের উপরে পরিচয় পত্র পড়ছে তার উপরে ফুলের মালা কিন্তু ফেরেশতারা সিস্টেম করে ফুলের মালা আগে দিয়ে পরিচয় পত্র ফুলের মালার উপরে রেখে দিছে কথা বুঝতেছেন আপনারা এবারে আরো কিছু কথা কইল শোনালো আপনারা 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ 16ই ডিসেম্বর নেতার জন্মবার্ষিকীতে নেতার মৃত্যুবার্ষিকীতে নেতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কত কিছু নেতার কি বলা হয় যেন বিবাহ দিবসে ও ভালো ভালোবাসা না এইগুলোর এই সমস্ত দিনে নেতার কবলের উপরে ফুল টুল দিয়ে দাঁড়াইয়া থাকে না ভাই আরে কথা কয় না নেতার কবর উপরে ফুল টুল দিয়া 1 মিনিট চুপচাপ দাঁড়াইয়া থাকে নীরবতা কি লেগে নীরবতা পালন করে জানেন নেই জানে এই জন্য এই ফকির নির্বলারা কিছু করতে পারে না তো তোর কি করবো কথা কয় না কিছু করতে পারে না এই জন্য নীরবতা পালন করে আমি একটা বালা কাম করছো যদি তোরা নীরবতা পালন না করে পড়তি তো আল্লাহর গজব তোর উপরে পড়তো নেতার উপরে পড়তো কি লেগে কারণ তোরা পড়লে তো ভুল পড়তি আর যে কোরআন শরীফ ভুল পড়ে এদের উপর আল্লাহর গজব পড়ে কোরআন তারা লানত করে কথা কয় না এরা আমার ওয়াজ বুঝে না চাইয়ে কম তো একজন ইয়ার দাঁড়াইয়া আপনি আউজবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েন তুমি আসেন তো আমরা তো মদনী মদনপুরের মাস্তান কোরআন শরীফ পড়েন দেখি পারেনি ওর কথা কই এত মদনপুরের মাস্তান পুরো আসনের এমপি আল্লাহর গজব কোরআন শরীফ একটা সূরা মুখস্থ পারে না শুদ্ধ পারে না দাঁড়াইয়া দাঁড়াইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এটার মধ্যে ভুল হয় সুবহানাল্লাহ এই যে অভ্যন্তরীণ যে বিমানগুলো বাংলাদেশের ভিতরে আপনাদের চট্টগ্রাম সিলেট কক্সবাজার সৈয়দপুর রাজশাহী আর কোন কোন জায়গার মধ্যে বিমান আছে সুবহানাল্লাহ এগুলো আমাদের জন্য গরু গাড়ি হয়ে গেছে কারণ দাওয়াত তাবলীগের নেসবতে সারা বাংলাদেশ সফর এই বিমানে হেলিকপ্টার একটা লোক সুবহানাল্লাহ সাখারালানা হাজা
এটা পড়তে পারে না। সুবহানাল্লাযী সাক্কারালানা আযামাকুনা লাউ মাকরান। এক একটার কি শিক্ষা। রুব্বা কারিন লিল কোরআনি ইয়াকরাউ ওয়াল কোরআন ইয়ালআনহু। অনেকে কোরআন পড়ে, কোরআনে তারা আল্লাহর গজব দেয়। এখন যে পড়লো হের এই যদি গজব দেয় তো সওয়াব কবরে কি যাবে? এই জন্য এরা যে নীরবতা পালন করে, মেয়ে বাসেন, এরা যে নীরবতা পালন বাসেন মিয়া বেটা, আমি কত পরিশ্রম করে এনে ওয়াজ করতে আসি, এত উঠতে যায় বেটা। এরা ইয়েনে যাইয়াই তখন শুয়ে যাবো না, কথা কয় না। আর আমি এই ওয়াজ করার পরে কি শুয়ে যাবো না? মোহাম্মদপুর যাও না, তা আপনি এরকম করেন কি? ধরেন আপনার প্রস্রাবে ধরছে, প্রস্রাবে ধরছে, কতক্ষণ এটাই নিয়ন্ত্রণ করেন না মিয়া? অপারেশনের টাইমে প্রস্রাবে ধরলে কি দৌড় মারব? এখন তো অপারেশন চলছে, এখন ধৈর্য ধরেন, অপারেশনটা সাকসেস হইতে দেন। আউযুবিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, এত যদি কোরআন তেলাওয়াত করে তো গজব দিব না? এত যদি চুপচাপ থাকে, আল্লাহর দয়া যাক, গজবের থেকে পাইস না। কোনো বুঝেন না আপনারা? ফুলের মালা দেয়, কি দেয়? মনে করে হাতের নেতা ভিতরে কি ভালো অবস্থায় আছে, তোরে তোরও ফিটার দরকার, তোর নেতারও ফিটার দরকার। তুই মনে করো তোর নেতা কত ভালো অবস্থা আছে, শুনালো বেটা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এত রাত্রে তাফসীরে আলোচনা হয় না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের ইন্তেকালের 1 বছর পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন হযরত ওমর কবরের মাটি ঝাড়া দিয়া এই মাত্র সোজা হইয়া বসছেন। 1 বছর পরে এই মাত্র কবরের মাটি ঝাড়া টাড়া দিয়া বসছেন। আপনি দেখবেন ছাই আছে না, ছাই শালি, শালির মধ্যে এই গোসল করে মুরগি মুরগা, দেখছেন নি? গোসল টোসল করার পরে কি করে? এটা হলো এদের গোসল, এটা গোসল করতে আছে। এরকম কবরের মাটি ঝাড়া দিয়া হযরত ওমর বসছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো 1 বছর আগে মারা গেলেন, আজকে কিনলে কবরের মাটি ঝাড়া দিয়ে বসতেছেন, ব্যাপারটা কি? হযরত ওমর বলছেন, আমি 10 বছর রাষ্ট্র চালাইছি, ফেরেশতারা আমার থেকে এই 10 বছরের হিসাব নিতে আমার সময় লেগেছে 1 বছর। আমি 1 বছর লাগাইয়া 10 বছরের হিসাব দিছি। আপনারা বলেন হযরত ওমর কি জুলুম করছে? কথা কয় না কেন? হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, আপনি অডিটরের সামনে যে অডিট দিলেন, হিসাব দিলেন, কি অবস্থা? আল্লাহর দয়া, মোটামুটি পক্ষেও হয় নাই, বিপক্ষেও হয় নাই, সাওয়া সাওয়া, লালি ওয়ালা আলিয়া। আমার পক্ষেও যায় নাই, বিপক্ষেও যায় না। যারা দেশের কোটি কোটি মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, এমপি, মেয়র, মন্ত্রী থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত, যারা দেশের কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন রোড মেরামতের নামে, রোড মেরামতের নামে, যমুনার নামে, পদ্মার নামে, এটার নামে, হিটার নামে, রড বাদ দিয়া বাঁশ দেওয়ার নামে এই যে চুরি করতে আছে, এটার হিসাব হবে কি হবে না? কথা কয় না কেন? ছাগলের বাচ্চা বিএনপি হিসাব নিতে পারে না, ঠিক আছে, কারণ আমরা শক্তিশালী দল আওয়ামী লীগ, কিন্তু আল্লাহর চাইতে কিন্তু শক্তিশালী। কথা কয় না কেন? সামরা উড়ে বলবো, সামরা ফেরেশতাদের জুতার বাই আর লাঠির বাইরে সামরা উড়ে ফেলবে, সামরা। কথা কয় না? अदलही एहसान है बहरे निज़ामे कायनात, अदलही एहसान है बहरे निज़ामे कायनात, है यही मेयार पर हर वारदाते हस्तबूत, मुअजिज़ाते रहमतुल लिल आलमीनी का शुहूद, आफ़ताबे अदल है फारूक आज़म का वजूद, आफ़ताबे अदल है फारूक आज़म का वजूद। इंसाफ आकाशेर सूर्य फारूक आज़म রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রাষ্ট্র পরিচালনার 10 বছরের হিসাব দিতে 1 বছর লাগছে, আমাদের 1 বছরের হিসাব দিতে 30 বছর লাগবে। কারণ আমরা 20 টাকার
চামিচের দামের বাউচার 97,000 টাকা করি, আমরা 50 টাকার গ্রিজের বাউচার 4 লক্ষ টাকা করি, আমরা পদ্মা সেতুর বাউচার 5 কোটি টাকার মধ্যে 50,000 কোটি টাকা করি। কথা কয় না কেন? ওয়াজ বুঝেননি আপনারা? কে কে বুঝেন হাত উঠে দেখা। আল্লাহ বুঝার তৌফিক দান। আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ বলতেন, বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরো, যে জায়গায় পানি নাই, যে জায়গায় কি নেই, হ্যাঁ রে ডুব। এখন কবরের ভিতরে ফুল না উপরে ফুল? আমার নেতাকে কবরের কোথায় দেয় ফুল? কবরের ভিতরে ফুল যাক, এটা কি আপনারা চান? কে কে চান? আবার হাত তুলে দেখেন মেহরবানি। আসবিরু চোগোরে কাফের ফুরহালাল, আসবিরু চোগোরে কাফের ফুরহালাল, অন্দর কাহরে খুদায়ে আজ্জাল। আসবিরু তানা জনি বার বায়াজিদ, ওয়াজদরুনত নঙ্গে মিদারদ ইয়াজিদ। সুবহানাল্লাহ। কবরের বাহির এভাবে সাজায়, কবরের বাহিরকে ইয়াদকে মূর্তির সামনে এই পরিমাণ ফুল দিয়ে সাজায়, লাগে যেমন কোন কাফেরের কবর। মাফ করবেন, ভিতরটা অদ্বন্দ্বর কারে খুদায়ে আজ্জাল। অথচ কবরের ভিতরে আল্লাহর গজব চলছে, গজব। চিল্লায় না তা কবরের ভিতরে চিল্লায়, তবে আল্লাহ দোহাই লাগে, দোহাই। আমার কবর উপরে ফুল দিস না, আমার ভিতরের কবরটা নেই। আমার কবর উপরে ফুল না দিয়ে টাকাগুলো দিয়া, এই টাকাগুলো তোরা মাদ্রাসা দে, এই উসিলে যদি মায়ের একটু কমে। আল্লাহর দোহাই দিতে আছে, দোহাই লাগে। তোরা আমার মূর্তি আর ভাস্কর্য স্থাপন না করে আমার নামে মসজিদ বানাইয়া সবগুলো আমার নামে পৌঁছা। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন নি আপনারা? কে কে বুঝেন হাত তুলে দেখান। তোরা তোরা তো মনে করছিস নেতারা তোদের মতো ধান্দাবাজ। কথা কয় না? তোরা তো মনে করস নেতারা তোদের নামে তোদের মতো ধান্দাবাজ। আল্লাহর কসম করে বলি, জিয়াউর রহমান বিএনপির মতো ধান্দাবাজ এখন আর নয়। এরশাদ ধান্দাবাজি ভুলে গেছে। চাচার আপনার জান বাঁচা, চার জাতীয় চার নেতা ধান্দাবাজি সব ভুলে গেছে। আমার তো মনটাই বলে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন আর এই সমস্ত দান্দা নাই। ওনার দান্দা হলো তোরা আমার নামে মসজিদ কর, আমার নামে মাদ্রাসা কর, আমার নামে দান কর, আমার মাথা বিক্রি করে করে আর রাজনীতি করিস না, আমার মাথার উপরে লবণ রেখে আর বাড়ি খাইস না, আমার মাথার উপরে তোরা কাঁঠাল ভেঙে আর খাইস না। আল্লাহর রাস্তে আমারে গুনাহগার না বানাইয়া আমাকে একটু কবর আযাব থেকে নিষ্কৃতি দেওয়ার ব্যবস্থা কর। আমার নামে মসজিদ কর, আমার নামে মাদ্রাসা কর। উম্মতের উলামায়ে কেরাম বঙ্গবন্ধুকে ভালোবাসে দেইয়া ভাস্কর্যের বিরোধিতা করে, মূর্তির বিরোধিতা করে। তোরা ফকিন্নির ফলারা বঙ্গবন্ধুকে বরদাস্ত করস না, দেখতে পারস না। শুধু নামকে ওয়াস্তে এদের নাম বিয়ের নাম বিক্রি করে তোর রাজনীতি করস। এই জন্য বঙ্গবন্ধু জাহান্নামে যাক আর দোজখে যেটা তোরা চাস। এখন আপনারা বলেন, ভাস্কর্যের মূর্তির পক্ষে যারা, এটা বঙ্গবন্ধুর বন্ধু না শত্রু? আর যারা বঙ্গবন্ধুর নামে জামিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জামিয়া ইসলামিয়া মুজিবিয়া, বঙ্গবন্ধুর নামে মাদ্রাসা যারা করতে কয়, এরা কি বন্ধু না শত্রু? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখান। আমরা মনে মনে করবেন কি হুজুর আজকে এরম হয়ে গেছে, দেখতে দেয়া যায় লাজন বুড়া বুড়া বাপ, ঠিক নেই? মনে দেখতে দেখতে বুড়া মনে হয় বুড়া বুড়া বাপ দিয়ে কি করতে আছে। আসলে আমার ফাঁকে ফাঁকে এরম হয়ে যায় যে আমার মাথা ঠিক চায় না।
ঘটনা এটা শুনবেন নি? ওই আর কিছুক্ষণ সময় বসবেন তো? তফসিরে ওয়াজ করাইতে হইলে আসার পরে দিবেন, এটা আমার আমি ওয়াজ এগুলো করুন না। রাখ বেটা। শুনেন, হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এই উম্মতের বহুত বড় জালেম। এই 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে রাজনৈতিক প্রতিহিংসা বশত। মানে কোনো ছোটো মোটো নেতা থাকতে দিব না। হাজ্জাজের খেয়াল এটা যেন আমরা যারা ক্ষমতা এরা কারো করে মাথা উঠে দিত, যেটাই মাথা উঠে হালারে মারিয়ে এলাম, যেটা মাথা উঠে আমারটাই সই। আচ্ছা চলো দেয়া যাক। কুফার এক বৌদ্ধ গ্রাম্য লোকের সাথে হাজ্জাজের সাথে দেখা হয়েছে বয়তুল্লার সত্তরে তওয়াফ অবস্থায়। হাজ্জাজ জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই? কুফা। আর হাজ্জাজ কুফার গভর্নর। তো হাজ্জাজরে বুয়া জিজ্ঞেস করলো তুমি তোমার এলাকার গভর্নর এই হাজ্জাজরে চিনুনি? চিনি। কি শালা আস্থা বাটফা। শুনে নিননি আপনারা? বাদশার সামনে গভর্নরের সামনে বলতেছে শালা আস্থা বাটফা। চিন্তা করেন আবার। আর এই হলো বড় জালেম, এই সমস্ত বুঝি টুঝি মায়ের এখন হাজ্জাজে কয় আমারে চিনুনি। এটা শোনার পরে জন বলছে শালা আস্থা বাটফা। তখন কয় আমারে চিনুনি? কয় না আমি হাজ্জাজ। আপনাকে আমার কথা বুঝতেছেন নি? হ্যাঁ, এক লোকের সামনে হঠাৎ করে ভিক্ষুক একটা টাকা আছে ফকির, হাতে পাত্তা দেয় না, এবারটা সর 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 সর। তো বুয়ে সরে না, এত গরমে গেছে ওটা সর। বুয়ে কয় আমার সিনোস নিয়ে এমনি দেখছিনি কথার স্টাইল, আমার সিনোস নেই। কয় না আমি আজরাইল। আমার কি অবস্থা কর? এতক্ষণ কয় সর সর, আজরাইল বাবা। কি কয়? অনক আজরাইল বাবা। বাবা না তোর মার লাইঙ্গা গেলেও সারাসারি নেই। দূর বেটা কথা কাজ না কেন? তোর মার লাইঙ্গা গেলেও সারাসারি নেই। শেষ। যখন বলছে আমার সিনুস নেই, কয় না আমার নাম হাজ্জাজ। ও গ্রাম্য বৌদ্ধ কি করে শুনবেন? আমার চিনেননি? কয় না আমি মাসে একবার পাগল হয়ে যাই, আজকে আমার এই দিন। এই জন্য কারে কি কই এটা আমার মাথার খেয়াল খায়। তা আমারও এরকম ফাঁকে ফাঁকে কি কই না কই আমার তাল খায় না। বেরোচো গোরে কাফের ফুরহালাল अंदर कहरे खुदाए अज़्ज़जाल अज़बिरू तो नाज़नी बरबायज़ीद वज़दरूनत नंगमी दारद यज़ीद। অমুক মৌলবীর এই দোষ, অমুক মৌলবীর এই দোষ, জুনায়েদ বাবুনগরীর এই দোষ, শাইখুল ইসলাম আহমদ শফির এই দোষ, নূর হোসেন কাশ্মীর এই দোষ। আর যারা ছোট এর নাম আর বললাম না, ছোটদের নাম আমার মুখ দিয়া বলা ঠিক না, এই জন্য আর বললাম না। সব কেবল মৌলবীদের দোষ। কথা কয় না? তার মানে তুই বাহ্যিকভাবে মৌলবীদের দোষ ধরার মধ্যে এক নম্বর, তোর দিলের অবস্থা তো এজিদের চাইতেও খারাপ। আজবেরু তো নাজনি বরবায়জিদ ওয়াজদরুনাত নঙ্গমি দারদ ইয়াজিদ। আলোচনা চলছে মুন্সি তমিজউদ্দিনের দোস্ত আহমদ দেখে লাশের উপরে ফুলের মালা, পুষ্পস্তবকের উপরে পরিচয় পত্রটা রাখা। খুতবাতে মাদানির মধ্যে ঘটনাটা আসছে দোস্ত আহমদ। আল্লাহ পরিচয় পত্র নিয়ে কবরের থেকে উঠে হলো। তারপরে লাশের পরিচয় জানার জন্য বাইরে গেলেন। মুন্সি তমিজউদ্দিন গিয়া বাইরে গেলেন, জিজ্ঞেস করলেন তোমাদের এই লোকটা কিছুক্ষণ আগে যাকে দাফন করা হলো সেই দিকে কি আমল করতো? খেয়াল করেন হয় যে ঘটনাটা কি, কেন জিজ্ঞেস করেন? ঘটনা হইলো পরবর্তীতে যখন কবরকে খনন করা হলো দেখেন লাশের উপরে ফুলের মালা। এই জন্য জিজ্ঞেস করার প্রয়োজন হইলো উনি কি আমল করতো।
ঘরওয়ালারা বলে আসলে এত বেশি আমল করতো না, পরিশ্রমী মানুষ, শ্রমিক মানুষ, সারাদিন কাজকর্ম করতেন, নামাজগুলো ঠিক টাইমে জামাতের সহিত পড়তেন, মগর কোরআন মজিদ পড়তে পারতেন না। আমাদের ঘরের শোকেসের উপরে একটা কিতাব আছে কোরআন শরীফ, শোয়ার আগে, রাত্রে শোয়ার আগে কোরআন শরীফটা হাতে নিয়ে খুলতেন, খোলার আগে কুকারের মধ্যে কি বলা হয় নাকের মধ্যে লাগাইতেন, চুমা দিতেন, বুকে লাগাইতেন, আর খোলার পরে ইয়া হো সচ কাহান, ইয়া হো সচ কাহান, ইয়া হো সচ কাহান, ইয়া হো সচ কাহান, আর চোখ দিয়ে পানি বাইর হয়, আঙ্গুলগুলা কোরআনের লাইনের মধ্যে ঘুরয়, চোখ দিয়ে পানি বাইর হয়, বলে আমার মাওলার এই কথাটাও সত্য, আমার মাওলার এই কথাটাও সত্য, আমার মাওলার এই কথাটাও সত্য। এরকম এক আধ ঘন্টা কোরআন মজিদ নিয়ে এই কামটা করতো, আর চোখের পানি পালাইতে ইয়া হো সচ কাহান, ইয়া হো সচ কাহান, আমার মাওলার এই কথাটাও সত্য। আমার মাওলা কোরআন শরীফে নামাজের আলোচনা করেছেন সত্য, রোজার আলোচনা করেছেন সত্য, ইসলামী অর্থনীতির আলোচনা সত্য, ইসলামী সমাজনীতির আলোচনা সত্য, ইসলামী জিহাদ নীতির আলোচনা সত্য, রাজনীতির আলোচনা সত্য, পর্দার আলোচনা সত্য, ঘুষের বিরুদ্ধে আলোচনা করছেন সত্য, সুদের বিরুদ্ধে আলোচনা করতেন সত্য। কোরআনের A to Z সত্য না মিথ্যা? কথা কয় না কেন? আর তুই মসজিদ কমিটির সভাপতি, যখন পর্দার কথা বলে তোর শরীরে আগুন লাগে কেন? তুই মসজিদ কমিটির সেক্রেটারি, যখন দাড়ি সাজার বিরুদ্ধে কথা বলা হয় তোর সহ্য হয় না কেন? যখন তুই মসজিদ কমিটির সভাপতি, যখন সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় তোর সহ্য হয় না কেন? বুঝতে হবে নাস্তিকের বাচ্চা, নামকে ওয়াস্তে মসজিদের সভাপতি হয়েছস, আতরে তোর পিছনে নাস্তিকতায় ভরা। কথা কয় না কেন? আমার ওয়াজ কি আপনারা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেন মেয়া করে, নাহলে মাধ্যম আইসিয়ে ধরে মেয়া, মাধ্যমে মেয়া আইস দিয়া মাথা গরম। কথা কয় না? বুঝি না, মাসে এক আধবার গরম হয়ে যায় এটা। মুন্সি তমিজউদ্দিন বলছেন বুঝে আসছে কোরআন মজিদের সাথে এতদূর সম্পর্কের কারণে তোমার আব্বাকে মৃত্যুর পরে ওই জগতের প্রথম স্টপেজে ইমিগ্রেশন ক্রস করার টাইমে ফেরেশতারা পুষ্পস্তবক দিয়া সুস্বাগতম জানাইছে। আপনার কবরেও ফেরেশতারা সুস্বাগতম জানাক ফুল দিয়া। এটাকে আপনি চান? কে কে চান হাত তুলে দেখান। তাহলে কোরআন মজিদের সাথে সম্পর্ক মৌখিক হবে না দিলের গহীন থেকে হবে? কোরআন শিখবো, পড়বো, বুঝার চেষ্টা করব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবার চেষ্টা করব। তৌফিক আছে? আরে তৈরি আছেন ইনশাআল্লাহ? এরে ভাই, এত রাত্র এত কথা কম যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। যে বা যারা কোরআনকে সামনে রাখবে, ব্যক্তিগত জীবনে কোরআন অনুসরণ করবে, পারিবারিক জীবনে কোরআন অনুসরণ করবে, সামাজিক জীবনে কোরআন অনুসরণ করবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন অনুসরণ করবে, স্বরাষ্ট্র নীতিতে কোরআন অনুসরণ করবে, পররাষ্ট্র নীতিতে কোরআন অনুসরণ করবে, কোরআন তাদেরকে টেনে বেহেশতে নিয়ে যাবে। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোনো লাইনে অনুসরণ করবে না, ওই কোনো নেতার কর্মসূচি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে, শেখ মুজিবের কর্মসূচি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে, জিয়াউর রহমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে, অর্থাৎ ব্যক্তির কর্মসূচি বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে। কোরআনের কর্মসূচিকে পিছনে রেখে দিবে, কোরআন তাদেরকে লাত্তি মাইরা জাহান্নামে নিক্ষেপ করবে। এখন বলেন, কোরআনের লাথি খেয়ে জাহান্নামে যাব, কোরআনের টান খেয়ে জান্নাতে যাব, কোনটা? তাহলে কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? কারা কারা কোরআনে মজিদের শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হোক আপনারা চান? হাত উঠে দেখান ভাই। এখন এই রাত্র 12টার উপরে বেজে গেছে গা,
বাদ দেন, সামনে কোনো সময় আল্লাহ তৌফিক দিলেই হবে নি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।